হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল আবারও তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা চলো এখান থেকে স্টার্ট করি। তো আজকের ভিডিওটা পুরো সকাল সকাল থেকেই স্টার্ট হচ্ছে। তো ডিম্পিকে ব্রাশ করতে বলে ব্রাশ করছে না। এখন অনেক বলার পরে এখন গিয়ে সে ব্রাশ করতে গেছে এবং এখন কলেতে একা একা মুখ ধুচ্ছে। তারপরে জামাটা ভিজে এসে বললো মা জামা ভিজে গেছে। তো যাই হোক, চলো আজকে সারাদিনটা কী করছি এখান থেকে তোমাদের সাথে শুরু করি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো দেখতে থাকো কি করছি সকালবেলা আমরা। দেখো একা একা মুখ ধুচ্ছে, দেখো মুখ ধোয়া হলো। কত বাকি? হ্যাঁ, তখন ভালো করে ঘষে ঘষে এখন ব্রাশ করছে। তো সকাল হলেই ওর পিছনে আমার বক্তব্য তো অর্ধেক সময় চলে যায়। আর এইরকম একটা থাকলে তোমার কথা বলা মানে প্র্যাকটিস হয়ে যাবে। তুমি হচ্ছে কি আর বলবো, সাংবাদিক হয়ে যেতে হবে। এদের পিছনে এত বকতে হয় যে আমরা সব সাংবাদিক, এক একটা প্রত্যেকটা আমার এক একটা সাংবাদিক। তো উনি এখন ভালো করে মুখটা ধুচ্ছে, নাক পরিষ্কার করছে, মুখ ধুচ্ছে। তো ঠিক আছে, চলো উনি মুখ ধুচ্ছে ধুক, এখানে আমি আমার কাজগুলো করে নিই। তো এখানে আমি কাজ করবো। এখন আমার সব হয়ে গেছে, দেখছি উঠোন টুটুন পুরো পরিষ্কার। তো উঠোন টুটুন পুরো পরিষ্কার, সব ঘর দাবো আমার সব ঝাঁট দিয়ে রেডি হয়ে গেছে। বাকি আমার এই থালা বাসন ধুতে যাবো আমি এখন, এই থালা বাসনটা। তো থালা বাসন ধুয়ে এসে আমি দুধ গরম করবো, চা বসাবো। পাপাও হচ্ছে ডিউটি যাবে, আর একবার ডিম্পি কেটে তো রোজগারের জিনিস। তো চলো আমি থালা বাসন কটা ধুয়ে আসি, এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কি আমি বলেছিলাম তো তোমাদেরকে যে এসে বলবে মা জামা ভিজে গেছে। তো যেই কথা সেই কাজ, এখানেও এসে বলে ফেলেছে যে মা এই জামাটা এখানে ব্রাশটা রাখতে পারছে না, এখন আর একটু বড় হতে হবে। তো যে কথা সেই কাজ। তো দেখো এখানে এসে বলে ফেলেছি যে মা এই হাতাটা যেহেতু আমি যদি এক্ষুনি পিটি মানে মারবো বা বকি, তখন বলছে মা এই হাতাটা অল্প ভিজেছে, এই হাতাটা একটু বেশি ভিজেছে, না খুলে দিলেও হবে। এই যে দেখছো এতটা করে ভিজে গেছে, বলছে না খুলে দিলেও হবে। তো যাই হোক, অনেক বড় একটা কাজ সেরেছে সকালবেলা ব্রাশ করে মুখটা ধুয়ে, কারণ এই নিয়ে ওকে আমার বলতে বলতে প্রায় হয়রান আমি। তো ঠিক আছে, চলো মুখটা ধুয়ে নিয়েছি ওকে, আমি মুখ টুকগুলো মুছিয়ে দিয়ে এবার আমি থালা বাসনটা ধুয়ে আসি, দিয়ে ওকে আমি রেডি করাবো। ও দুধ গরম করেও চা করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কী করছি ডিম্পি লাইফস্টাইলে ডেলি ব্লগ। তো দেখো ডিম্পিকে স্কুলে ছেড়ে দিয়েছি, স্কুলে ছেড়ে দিয়ে এসে ওর পাপাও বেরিয়ে গেছে, ডিম্পিও বেরিয়ে গিয়েছে। এখন আমি খাচ্ছি চা। তোমার চা তো আর চা নেই, ঠান্ডা জল হয়ে গেছে, শরবত। আর গরম করিনি, ভাতও হয়ে গেছে ওইদিকে। আজকে চায়ের সাথে সাথে এক সাইডে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। আর এখানে আমি চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে আমি জামা কাপড়গুলো কালকে রাত্রে ধুয়ে দিয়েছি, নাহলে প্রতিদিন এত লেট হয়ে যাচ্ছে তা কি বলবো। চা খাচ্ছি, এখানে ডিমকি খাচ্ছি। এত লেট হয়ে যাচ্ছে যার জন্য আমি রাত্রেবেলা করে ডুবিয়ে রাখছি, আর সকালে উঠে কেচে দেবো। চাটা খেয়ে নিয়ে কেচে দেবো, দিয়ে ঘর মুছে তারপরে রান্না বান্না করবো। তাই তো। আর দেখি না বাড়ির সামনে কতগুলো গোটা গোটা সসনা ফুল পড়ে আছে, কটা গুড়িয়েছি। আর ভাবছি আর কিছুটা পড়েছে কি দেখি। ওই সাইডের গাছে, আমাদের গাছের এখানে আর পড়েনি। তো ওই সাইডের গাছে যদি আর কিছুটা পড়ে তো কিছুটা গুড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে, চলো আমি চা খেয়ে নিয়ে আসছি আবার তোমাদের সাথে। টাটা এখন। তো এখন সেই থেকে কটা ভিডিও আপলোড করেছি, করে রান্না তো আর হয়নি। তো এখন সবজি কাটবো, সবজি কেটে নিয়ে যাবো স্কুলে আনতে। স্কুল থেকে এসে রান্না বসাবো। রাত্রে করে ভিডিও আপলোড করা হচ্ছে না, আর এখন সকালে করে সব থেকে দেরি হয়ে যাচ্ছে। বড়াও করবো সাথে। বড়া ভিডিও এডিট করতে করতে প্রতিদিনই আমার লেট হয়ে যায়। রাত্রে করে শুয়ে আমার ভিডিও এডিট করা হয় না, ঘুম পাই, খুব ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে এডিট করে পোস্ট করতে জানো তো কতটা টাইম লাগে। যারা এই মানে ভিডিও করো, পোস্ট করো, তারা তো জানো কতটা সময় লাগে। তো আমার ওই একই সিস্টেম, সকালে উঠে মেয়েকে শুধু পাঠিয়ে দিয়ে ভিডিওটা আমি এডিট করতে বসি। তারপরে ব্যাস চা হওয়ার হয়ে গেল। সবজিটা কেটে গেলে এসে আমি কিছু পাইবার
আমি অন্তত সবজিটা একটা জামা কাপড় কটা যদি তুলে দিয়ে যেতে পারি খুব ভালো হয়। মেয়েকে এসে চান করি, ওকে খাইয়ে দাইয়ে দিলে ও তারপরে খেয়ে নেবে, খেলো, ঘুমোলে ঘুমা, কোনো অসুবিধা নেই। 18 তারিখ থেকে আবার মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে। ভেবেছিলাম কালীঘাটে যাবো, কিন্তু কালীঘাটে যাওয়া হবে না। আজকে কাকুকে ফোন করতে হবে, কাকুকে ফোন করে আজকে বলে দেবো যে কালীঘাটে যাওয়া হবে না। স্কুলে রুটিন পাঠিয়েছে 18 তারিখ মানে সোমবার থেকে মঙ্গলবার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। আর এমনভাবে পরীক্ষার এটা রেখেছে না, তা বলার মতো না। সানডে 16 তারিখে ওদের অ্যানুয়াল স্পোর্টস, 16 তারিখে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে। সোমবার যত সম্ভব স্কুল ছুটি দেবে যত সম্ভব, আর স্কুল ছুটি না থাকলেও মঙ্গলবার থেকে পরীক্ষার একদিন আগে অ্যানুয়াল স্পোর্টস। তাড়াতাড়ি করে, ঠিক আছে, তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়ে আবার আসছি, ওনার সাথে দেখা হবে। বা টিভিতে যদি আনতে যাই, যদি মানে ওর পাপাকে আবার ফোন করে দেখবো যে কীরকম কি পাপার পরিস্থিতি, সেরকম পাপাকে বলবো, নাহলে আমি যাবো। তো তখন দেখা হচ্ছে, তখন টাটা। তো দেখো এখানে আমি স্নান টান করে আমি সিঁদুর পরে নিচ্ছি। তো সিঁদুর আমার কোনোদিন সোজা হয় না, আমার সবসময় পরলে সোজা পর কাটবো, কিন্তু পরবো দেখবো মাখা হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও বলে, সবাই ভালো থাকবে, টাটা।